কি নিয়েছো? শঙ্কর মাছ। বাবা গো, অনেক এনেছে রে। 1 কিলো 250। 1 কিলো নিয়ে এসছো? 1 কিলো 250। 1 কিলো 250? 400 টাকা। বাবা গো, হ্যাঁ, কত করে কেজি? 400 টাকা। 400 টাকা। আর এদিকে হচ্ছে 250 দাম 100 টাকা। 500 টাকা। তো দেখো শঙ্কর মাছ নিয়ে এসছে, পিস পিস করেই নিয়ে এসছে, বড়ো বড়ো বেশ পিসটা হয়েছিল, মাছটাও অনেক বড় ছিল। তো ওটা আমি ধুয়ে নেবো। আর এদিকে মাটন আনা হয়েছে, মাটনটা পরিষ্কার করে ধোবো, তাই জন্য কেটে নিচ্ছি ঠিক করে। আর একটু বড় বড় পিস ছিল, ওগুলো কেটে নিলাম। আর এদিকে ওগুলো কেটে ধুয়ে রেখে তারপরে এদিকে আসলাম ঘরটা পুছে নিতে। মাকে রবিবার দিনটা রেস্ট দিই, গোটা সপ্তাহটা মা মোটামুটি সব কাজই করে, তো রবিবারটা মাকে রেস্ট দিই। তো ঘরটাও পুছে নিচ্ছি। তো এখন দেখো মায়ের স্নান হয়ে গেছে, মা এখন ঠাকুরের নাম করছে, ওদিকে বর বসে রয়েছে, ওকে খাওয়াটাও খাইয়ে টাইয়ে দিয়েছি। বন্ধুরা আমার আসনটা কি ভালো লাগছে, আজকে হলুদ আর লালে ভরে গেছে, কি সুন্দর লাগছে। আমার চান পুজো সব হয়ে গেল, এবার আমি যাব রান্নার দিকে। চান পুজো করে এখন খাওয়া দাওয়া হচ্ছে। আমার বরের মেয়ের সবার খাওয়া হয়ে গেছে, এখন মা আর আমি খাচ্ছি। আজকে টিফিনে জানো, আজকে টিফিন করার সময় পাইনি, তো ডাল পুরি কিনে এনেছিল, ওরা খেয়েছে, বাপ মেয়ে খেয়েছে ভালো। আর এখন আমরা খাচ্ছি ওই যে পাউরুটি, বাঁধাকপি আছে, বাঁধাকপি দিয়ে পাউরুটি। আজকে টিফিন খাওয়ার আলাদা রকম লেভেলের, তো এটাই খাচ্ছি। এখন 12টা বেজে গেছে, এখন কোনো রকম রান্না বসাইনি, কিচ্ছু না, তখন রান্না হবে কোনো জানি না কিছু। দেখা যাক কখন কি হয়। চলো টিফিন খাওয়া হয়ে গেছে, এবার টিফিন খাওয়ার পর কিছু বাসন ছিল সেগুলো মেজে নিচ্ছি। কড়াইটাও তরকারি গরম করেছিলাম, মানে আগের দিনের তরকারি ছিল সেটা গরম করেছিলাম, সেই জন্য সব ধরে বসে মনে কি করছিস রে? কি আর করবো, এতক্ষণে বেলা বাজে প্রায় 1:45 কাছাকাছি, 12:30 বাজে, কোনো বাজার ঢালিনি সকালে, রান্নাও বসাইছি, বাজার ঢালি, তারপরে রান্না হবে, তারপর খাওয়া দাওয়া হবে। আমার মনটা খুশি হয়ে গেছে তো কেন বাজার খুশি? দেখে। বেগুন, বেগুন দেখে খুশি হয়ে গেলে? আরে বাপরে, আমি হ্যাঁ, বেগুন দেখে দারুণ দারুণ না? ভালোবাসি বেগুন। এই বেগুনগুলো দারুণ কালকে আছে না? পোড়া করবো। টাকা একবার, এই যে তোর বেগুন ভাজা, টাকা টাকাবে না, সব বেগুন ভক্ত। এ বাপরে, কত বড় কপিটা গো। আচ্ছা ও কি তোমার রান্না করার জন্য এনেছে নাকি? আলাদা করে ও কি বানাবে? আচ্ছা 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 আচ্ছা। ব্যাস, উফ, সব ফেলে দিলাম, যা। ও যা। এই হচ্ছে আজকের বাজার, আর তার সাথে আছে মটন, আর আছে কি শঙ্কর মাছ। শঙ্কর মাছ আজ হবে না, কাল হবে। চিকেনটা আবার আনা হয়নি, পরে যে আনবে। এখন না, অত একসঙ্গে খেতে পারবো না তো। ব্যাস, এই হয়ে গেল। এমনি রেগে যাবেন। চলো এবার একটু বাজারটা গুছিয়ে নিই, তারপরে বাকি তোমাদের সবকিছু দেখাবো। এই বড় এখন মাংসটা আগে বসাবো, আমি এই আলুগুলো ভেজে নিচ্ছি। প্রচন্ড দেরি হয়ে গেছে আজকে, জানি না তোমরা 3-4 আগে খাওয়া দাওয়া হবে না। আর দেখো আমার এত শীত করছে, আজকে আমি সোয়েটার পরেই রান্না করছি, আমার প্রচন্ড ঠান্ডা লাগছে। তো আলুটা ভাজা হতে থাক, ওইদিকে পালং শাকটা কেটে নিয়ে যা, পালং শাকটা করবো, পালং শাকটা কেটে নিই। তো দেখো শাকটা কেটে নিচ্ছি। প্রতি রবিবারই ভাবি একটুখানি রান্নাবান্না করে গিয়ে রোদে বসবো, সে আর আমার কপালে জোটে না। একটা একটা করে কাজ ঠিক এত বেড়ে যায়, আর রান্না করে উঠতে উঠতেই বেজে যায় 2-2:30, তারপর খেয়ে শুতে শোবো না রোদে বসবো। বলে গেল আজকে, তো বলে গেল আমার সঙ্গে কি সঙ্গেতে তোরা যাবি? ওটা নিয়ে এসে যাচ্ছি, দেখতে পাচ্ছি তো, সব বুঝিয়ে নি। দেখাচ্ছি তো তোকে, তুই কি বসে গল্প করছিস কেমন করে? দাও নিয়ে এসো না। ওরে বাবা রে, যাচ্ছি। বাদামটা বললাম একটু এখানটা দে, বলছে পারবো না। কি এই তো অবস্থা। তোমার গায়ে কিন্তু রোদ নেই, আর চলে যাচ্ছে কিন্তু রোদ। এবার ঘরে চলো, এবার যাবো তো। এটা দিয়ে দি বাবুকে, দি ঘরে যাবো সব। আমি যাবো না। তুই থাক, খাতে বসবে কি, যা। বাবু না গেলে আমিও যাবো না। রোদে আমি দেখতে কি বলে ওটাকে, আমি সূর্যের আলো দেখতে পাই না সারা কোনোদিন না, ও কোনোদিন বেরোয় না। বিয়ে আছে তোর পক্ষে, ঠান্ডা। হ্যাঁ, তোর পক্ষে কি ভালো জানিস, সকালের মিষ্টি রোদটা, কিন্তু সেটা তো টাইম পাস না। সকালে মিষ্টি রোদ ওঠে, রোদই ওঠে না সকালে। না, ওঠে না, কিন্তু ওঠে তো, ওঠে। সেটাই তোর দরকার, ভিটামিন ডি। বন্ধ করে দেবো? হ্যাঁ, না রে, দাঁড়া হবে।
তো বর বানাবে দেখো বিকেলবেলা সেই নবরত্নর মতো একটা তরকারি বানাবে, সেইটা বানাবে বলে সব সবজিগুলো কেটে রাখছে। আর আমি ওদিকে ভাবলাম মটরশুঁটিগুলো সব ছাড়িয়ে একটা জায়গায় করে রাখি। আর ওদিকে দিদা আর নাতি এক জায়গায় বসে এখন গলর গলর করছে আমাদের সঙ্গে, বগর বগর, কোনো সময় ঝগড়া করছে, এইসব করছে। আর আমরাও বকবক করতে করতে কাজ করছি। আর এদিকে দেখো আমার তো সব হয়ে গেছে রান্নাবান্না। এবার মেয়েটা বললো গরম গরম বেগুন ভাজবো, তাই জন্য ও এখন বসেছে বেগুন ভাজতে। ও খুব কম তেলে বেগুন ভাজতে পারে, তো ওটাই ভাজছে। আর আমাদের এদিকে দেখো রান্নাবান্না কমপ্লিট, আমরা খেতেও বসে গেলাম। আজকে মোটামুটি 3:30 বাজে। ওকেও খেতে দিয়ে দিয়েছি, ওর খাওয়া প্রায় শেষ। আমি এখনও খেতে বসিনি, জাস্ট বসছি। এই দেখো মাটনের ঝোল আর কেমন হয়েছে? উচ্ছে আলু সেদ্ধ দিয়েছিলাম আর পালং শাক করেছিলাম, আর কিচ্ছু করিনি। তো মাও কার্টুন দেখতে দেখতে খাচ্ছে, আমরাও খাচ্ছিলাম। আর এদিকে মেয়েকে ঘরে দিয়েছি, কারণ ও যে কার্টুনটা দেখে সেটা আবার আমরা দেখি না, তাই জন্য ও আলাদাভাবেই খায়। তো ওর ঘরে খেয়ে নিচ্ছে আর আমরা এই ঘরে খেয়ে নিচ্ছি। আমার বরের প্রায় খাওয়া হয়ে গেছে। তো রবিবারের বাজারটা প্রচণ্ড পরিমাণে তাড়াহুড়ো যায়, সারাটা দিন যেন একদম মানে সময় পাওয়া যায় না, কীভাবে যে দিনটা কেটে যায় বুঝতেই পারি না। আর যখন বাড়িতে ছিলাম কাজকর্ম করতাম না, তখন যেন প্রত্যেকটা দিনই কাটতো না, মনে হতো কী করব কিছু কাজই খুঁজে পেতাম না। তো যাই হোক বন্ধুরা, আজকের মতন আসছি, টাটা।